বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করে। হিন্দু ধর্ম ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। প্রতিটা হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকে। সকাল সন্ধে তুলসী গাছকে পুজো করা হয়। তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয়। তুলসী গাছের গোড়ায় ধূপ ধুনো দেওয়া হয়। বিশ্বাস করা হয় তুলসী গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী খুশি হয়, পাশাপাশি নারায়ণেরও আশীর্বাদ পাওয়া যায়। বাস্তুশাস্ত্রে তুলসী গাছের বিশেষ ভূমিকা রয়েছে। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছে মা লক্ষ্মী বিরাজ করে। আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পূজা করা জরুরি। বাস্তুশাস্ত্রের মতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মানতে হয়, যেমন বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো শুভ, কোন কোন দিকে তুলসী গাছে জল দিলে সৌভাগ্য ফিরে আসবে ইত্যাদি। বাস্তুশাস্ত্রের মতে বাড়ির প্রবেশদ্বারে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখা উচিত, এই দিক শুভ হিসেবে বিবেচনা করা হয়। স্নান সেরে তুলসী মঞ্চে বা তুলসী গাছে ধূপ দেওয়া উচিত। একইভাবে সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে সন্ধ্যাবেলা প্রদীপ দেওয়ার রীতি রয়েছে, এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই। খেয়াল রাখুন যাতে তুলসী গাছের মাটি সবসময় ভেজা অবস্থায় রয়েছে। কিন্তু সপ্তাহের প্রতিদিন তুলসী গাছে জল দিতে নেই, এতে নাকি দেবী লক্ষ্মী রুষ্ট হন। তাহলে সপ্তাহের কোন কোন দিন তুলসী গাছে জল দেবেন চলুন জেনে নেওয়া যাক। রবিবার তুলসী গাছে জল দেবেন না। রবিবার হলো সূর্যের দিন। বাস্তুশাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই। এই দিন ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না, এটাও অশুভ হিসেবে মনে করা হয়। এমনকি ভুলেও এই দিনে তুলসী পাতা ছিঁড়বেন না। একইভাবে একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না। বাস্তুশাস্ত্রে এবং হিন্দু ধর্মে বিশেষ মাহাত্ম্য রয়েছে একাদশীর। একাদশীতেও তুলসী গাছ স্পর্শ করবেন না, এতে সংসারে অমঙ্গল হয়। সূর্যগ্রহণের দিনেও তুলসী গাছ স্পর্শ করবেন না। এই দিনও তুলসী গাছে ভুল করেও জল দেবেন না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।